আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের জুনিয়র ট্রেনি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে কর্তব্যরত অবস্থায় খুন ও নারকীয় হত্যার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথি শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরের সামনে থেকে আজ একটি মৌন মিছিল আয়োজন করা হয়েছিল। এই মিছিলে মোমবাতি জ্বালিয়ে আরজিকর হাসপাতালে পড়ুয়া মৃত ডাক্তারের স্মৃতির উদ্দেশ্যে কাঁথি শহর পরিক্রমা করা হয়। মিছিলটি পোস্ট অফিস মোড়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। উক্ত প্রতিবাদ মৌন মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার নবনির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও এই মৌন মিছিলে যোগদান করেন জেলা সভাপতি তথা দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, প্রাক্তন সাংসদ ও জেলা কমিটির সদস্য দিব্যেন্দু অধিকারী, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক শ্রীমতী সুমিতা সিনহা। এছাড়াও ছিলেন নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু পাহাড়ি ও সোমনাথ রায়, জেলা সহ সভাপতি মুনমুন দাস, অফিস প্রমুখ প্রভাকর চৌধুরী, জেলা কমিটির সদস্য ও কাউন্সিলর তাপস দলাই, বনশ্রী মাইতি, কনিষ্ক পণ্ডা, ধীরেন্দ্রনাথ পাত্র, নবীন প্রধান, উমেশ প্রধান, পবিত্র প্রধান সহ জেলার অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ। আস্তে 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 নম্বর দক্ষিণ কাঁথির অন্তর্গত কাঁথি মণ্ডল থেকেও আমাদের কার্যকর্তারা কিছু এসেছিলেন, তারা প্রতিবাদ করেছেন। কিন্তু আমি আহ্বান করব গোটা রাজ্যবাসীকে এর প্রতিবাদে মুক্ত হতে হবে। সকলকে দরকারি যে যার মতো করে কোনো রাজনৈতিক পতাকা না নিয়েও মানুষের প্রতিবাদের ঝড় ওঠা দরকার আছে। যেভাবে এই কালপিটদেরকে বাঁচানোর কাজ প্রথম দিন থেকে হয়েছে, যেভাবে কলকাতা পুলিশ কমিশনার নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে প্রথম থেকে মুখ্যমন্ত্রী বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন, পরে তিনি বুঝতে পেরেছেন যে আন্দোলন, ছাত্র আন্দোলন অনেক বড় আকারে জায়গায় অনেক বৃহৎ জায়গায় পৌঁছাচ্ছে, তখন তিনি নানাভাবে বিষয়টাকে কী করে ম্যানেজ করা যায় তার চেষ্টা করছেন। আজকে কলকাতা পুলিশকে সময় দিচ্ছেন, আগামী রোববার অবধি, না পারলে সিবিআই হস্তান্তর করবো। শেষ পর্যন্ত সিবিআই দ্বারস্থ হতে হচ্ছে। না, সিবিআই দ্বারস্থ একটু ইমিডিয়েট হতে হবে। আমি জানাবো ইমিডিয়েট সিবিআই দ্বারস্থ হতে হবে। এবং যেভাবে ওখানকার অধ্যক্ষ তিনি প্রথম দিন ঘটনার পরের দিন সকালবেলা যেভাবে আমাদের এই মেয়েটি, আমাদের বোনটির সম্পর্কে যেভাবে কথা বলছিলেন যে অত রাত্রে কেন থাকবে, অত রাত্রে সেমিনার হলে কেন যাবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া, তাকে বরখাস্ত করা এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাও। কারণ এরাও এই ঘটনার একটা অঙ্গ বলে আমরা মনে করছি। বলছি আরো যারা দোষী রয়েছে এরকম মনে করছে, সারা রাজ্যবাসী মনে করছেন যে আরো দোষী রয়েছে, কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? অবশ্যই কেউ বা কারা বড় আকারের কিছু আছেন যাদেরকে আড়াল করার জন্য ঘড়ি ঘড়ি একজন
কে নিয়ে এসে সামনে আনা হয়েছে এবং সেও নিশ্চিতভাবে সমান অপরাধী, আরও আমরা ফাঁসির দাবি জানাই ও দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, কিন্তু প্রপার তদন্ত হতে হবে, একজনের কাজ এটা নয় এবং এটাকে নিশ্চিত করা দরকার। ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যা এবং ধর্ষণ, সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের সম্মান ভুলুণ্ঠিত, নারীদের নিরাপত্তা নেই। এই পশ্চিমবঙ্গের এই নারী নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রামনগর 3 মণ্ডলের পক্ষ থেকে আজকে এই মৌন মিছিলের আয়োজন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এই নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আমলে নারী নিরাপত্তা সম্পূর্ণ ভুলুণ্ঠিত, ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের কোথাও নিরাপত্তা নেই, তার বিরুদ্ধে এবং নারীদের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আজকে নীরব প্রতিবাদ জানালাম। সেই সঙ্গে যারা বুদ্ধিজীবী, যারা সামনের মণিপুরকে দেখতে পায়, অন্য রাজ্যের ক্ষেত্রে যারা প্রশ্ন তোলেন, তাদের বিবেকের কাছেও আমাদের আবেদন, আসুন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের বাড়ির সুকোমলমতি যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের আগামী দিনে এই পশ্চিমবঙ্গে তাদের সম্মান, তাদের জীবন, তাদের নিরাপত্তা প্রশ্নে আমরা সবাই একত্রিত হই। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে, দেশবাসীকে আজকে আমরা এই মৌন মিছিলের মধ্য দিয়ে আহ্বান জানালাম, আপনারাও এই প্রতিবাদে সামিল হন এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নারীদের সম্মান রক্ষার্থে সম্পূর্ণ ব্যর্থ সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন। অসংখ্য ধন্যবাদ স্যার।